কবিরা আবেগে উচ্ছ্বসিত হয়ে কল্পনার ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তেপান্তরের মাঠ দিয়া নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড় মারে। কই থেকে কই যায় ওর কোনো সীমানা থাকে না। যেমন কাজী নজরুল ইসলাম তার এক প্রিয়তমাকে লক্ষ্য করে লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। এখন যাকে উদ্দেশ্য করে তিনি এই কবিতা লিখেছেন, সত্যিকারের সেই প্রেমিকাকে তিনি যদি কাছে পেতেন তাহলে আকাশের তারা এনে কি তার খোপায় পরানো স্বাভাবিক ছিল? মোটেও। তিনি লিখেছেন যে আকাশ ওই ধনুর রং আর জ্যোৎস্নার রং দুটোতে মিলাইয়া আলতা বানাইয়া প্রিয়তমার পায়ে পরায় দেব। এটা কি সম্ভব? সম্ভব নয়। এগুলি আবেগের কথা। ঠিক এরকম আবেগ করেছিলেন কবি হাফিজ, ইরানের নাম করা কবি হাফিজ। কবি হাফিজ তিনি তার কবিতার মধ্যে তার মাশুকা যিনি ছিলেন, প্রেমিকা, সেই প্রেমিকার ব্যাপারে তিনি বলেছেন যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে, ওই কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, ওটা যদি আমি পাই, তো এর বিনিময়ে আমি সামারকান্দ আর বোখারা বিলাই দিতে পারি। তৈমুর লং ছিলেন বাদশাহ। তিনি এই কবিতা শুনিয়া ভীষণ অসন্তুষ্ট। পুলিশ পাঠায় দিল, কবিরে ধরে নিয়ে। কবি যখন পুলিশ গেছে বাড়িতে, তখন তৈমুর লং পুলিশ পাঠাইছে, বুঝে ফেলাইছে যে সর্বনাশ হয়ে গেছে। তৈমুর লং জিজ্ঞেস করছে, কবি তুমি তোমার প্রিয়তমার লাল গালের কালো তিলটা পাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে মরো, আমার দেশ সামারকান্দ আর বিলায় দেওয়ার এখতিয়ার তোমারে কেডা দিল? তিনি বললেন, উনি বুদ্ধি করে পথে পথে ঠিক করে রাখছিলেন। তিনি বললেন, জাহাপানা আপনি আমার কবিতা কি শুনেছেন? তো তিনি বলেছেন যে তোমার কবিতা তো ছিল, শেষের দিকের লাইনটা ছিল সামারকান্দ ওয়া বোখারা, সামারকান্দ আর বোখারা বিলাই দেব, এই কথাটা ছিল। তিনি বললেন যে না, আপনি ভুল শুনেছেন। আমার কথা ছিল এই যে আমি যদি, কবি মানুষ তো সাথে সাথে কায়দা করে ফেলেছেন, তিনি বললেন যে আমার বক্তব্য ছিল আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, তাহলে সেমন কান্দ অখরমারা, আমি 1 মণ চিনি আর 2 মণ খোরমা বিলাই দেবো, এই কথা আমি বলেছিলাম। এর দ্বারা এই 2 জন কবির 2টি কথা উল্লেখ করলাম। আরো কবিদের বহু কথা আছে, তাহলে তো কবিত্ব নিয়ে আলোচনা করতে হবে কোরআন থুইয়া। তা আমি বলতেছিলাম এই যে আল্লাহ তাআলা বলছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। নবী যদি আবেগপ্রবণ হন তাহলে ইনসাফ করতে পারবেন না, জাস্টিস করতে পারবেন না। এই জন্য নবীকে আমি কবিতা শিখাই নাই।